আন্ডারলাইন কিভাবে করব, এইভাবে আন্ডারলাইন আমরা প্রথম পর্বে কিন্তু এসব শিখেছি। এখন আমরা এখানে একটা টেবিল নিব। টেবিলটা দেখো কি রকম, দেখুন আমরা টেবিল কিভাবে নেব, অন্যরকম টেবিলে ইনসার্টে যাব এবং টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর ইনসার্ট টেবিল থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ইনসার্ট টেবিল সাইজ দিতে পারি, নাম্বার অফ কলামস, আমরা নাম্বার যেগুলো থাকে নাম্বার অফ কলাম। ধরুন আপনার একটা বন্ধুদের তালিকা তৈরি করবেন, ধরুন একটা প্রথমে সিরিয়াল নাম্বার, ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার দিলেন, একটা নামের জন্য একটা অ্যাড্রেস দিবেন, একটা কলাম দেবেন, অ্যাড্রেসের জন্য একটা কলাম দিবেন, এবং আবার আপনি দিতে পারেন আপনার বন্ধুর ঠিকানার জন্য একটা, অ্যাড্রেসের জন্য বলেছি, মোবাইল নাম্বারের জন্য একটা কলাম। কয়টা হলো, আপনার সিরিয়াল নাম্বার, তারপরে হচ্ছে যে নেম, তারপরে হচ্ছে যে অ্যাড্রেস, তারপরে নাম্বার, চারটা কলাম দিলাম, আমাদের চারটা কলাম দিলাম। এবং আপনার বন্ধু ধরেন 5 জন আছে, তাহলে 5 জনের নাম অটোমেটিক দিলাম। ওকে, এই হলো আমাদের কলাম হয়ে গেল। আপনাদের সিরিয়াল এসএল মানে এসএল নাম্বার, এসএল নাম, নেম, তারপরে অ্যাড্রেস, তারপরে হচ্ছে ফোন নাম্বার, পিএইচও এরকম না দিই। রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ইনসার্টে লেফট, ইনসার্টে কলাম লেফটে দিলে লেফট, এবং কন্ট্রোল দিয়ে দেয় আমরা ইনসার্ট, এই ইনসার্টে যাব, ইনসার্ট কলাম টু দা রাইট, ইনসার্ট কলাম টু দা রাইটেও আমরা দিতে পারি, ইনসার্ট কলাম রাইটে হবে। এবং আমরা ইনসার্ট আরো একটা দরকার, তাহলে ইনসার্ট কলাম টু দা লেফট দিতে পারি, ইনসার্ট করে ভাই ইনসার্ট, এবং ইনসার্ট কলামটা লেফটে দিতে পারি। এই হচ্ছে টেবিল নিয়ে আমাদের কাজকর্ম হয়ে গেল, এই হচ্ছে বিষয়। এখন ধরুন আপনার এই সব কোটাকে আপনি নিচের টেবিলে নিয়ে আসলেন, ঠিক আছে, এটা কি করেন, কাট এবং নিচের এখানে পেস্ট করে দিলেন, পেস্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি এখানে কি লিখলেন, ফ্রেন্ড লিস্ট, ধরুন এটা আপনার ফ্রেন্ড লিস্ট, এখানে অল ক্যাপস হয়ে যাচ্ছে সবসময়, এটাকে আমরা অল ক্যাপস না দিয়ে এটা ফন্টে যাই, ফন্ট থেকে এই অল ক্যাপসটা উঠে দিই, হ্যাঁ উঠে দিলাম, এবং টেবিলের এই চিটা হয়ে গেল। এটা কপি এবং এই জায়গায় বসিয়ে দেই, ঠিক আছে। এই জায়গায় বসিয়ে দিয়ে আমরা যে কি করব, এই জায়গায় বসিয়ে দিয়ে আমরা একটা ফ্রেন্ড লিস্ট এফ, ফ্রেন্ড লিস্ট, তাহলে ফ্রেন্ড লিস্টটা দেখলাম, আমার ফ্রেন্ড লিস্টে একবার ঠিকমতো জায়গা হচ্ছে না, হ্যাঁ আমরা চাচ্ছি যে এই যে লেখাটা, এই যে লেখাটা উঠতে দেব, এই যে উঠতে দেওয়ার নাম হচ্ছে মার্জ করতে হয়। এই প্রত্যেকটা মানে কলামকে আমরা মার্জ করব। কিভাবে মার্জ করার জন্য এই যে লেখা আছে, সরি এটা মার্জিং এর অপশনটা কই রে, টেবিল মার্জ সেল, যেখানে আমরা দেখাই সংক্ষেপে দেখাই, এই লেখাটার উপরে রাখে, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর মার্জ সেল, রাইট বাটনের উপর ক্লিক করার পর মার্জ সেল, এই গেল মার্জ সেল। তাহলে আমরা সেন্টার করব, সেন্টার কি হলো, হোমে যাওয়ার পর সেন্টার করে দিই। তবে ফন্ট কালার কিভাবে চেঞ্জ করব, এই ফন্ট কালার ব্ল্যাক করে দিলাম, তাহলে ফন্ট কালার চেঞ্জ হয়ে গেল। আমরা টেবিল সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। আরো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মার্জ করতে হয়। এই রাইট বাটনে ক্লিক করে এই প্রথমে মার্ক করতে হবে, এবং রাইট বাটনে ক্লিক করে মার্জ সেলে ক্লিক করলে মার্জ হয়ে যাচ্ছে, এবং অ্যাড্রেস, ঠিকানা। আর এই কলামটা আমার এক্সট্রা কোনো কাজে লাগছে না, এই যে এটা আমরা ডিলিট করবো কিভাবে, এখন এটাকে মার্ক করবো এবং রাইট বাটনে ক্লিক করবো, ক্লিক করে ডিলিট সেল, ওকে শেষ, ওকে ডিলিট হয়ে গেল, ওকে হয়ে গেল আমাদের টেবিল। এই টেবিলে আমাদের আরো একটা মানে দরকার, কি দরকার, আমাদের আরো একটা কলাম দরকার, দরকার, মানে নিচে একটা সারি দরকার, নিচের দিকে আমাদের আরো তিনজন বন্ধুর নাম বাকি রয়েছে, কিভাবে অ্যাড করব, আমরা এই জায়গায় ক্লিক করবো, শুধু ট্যাব, কিবোর্ড থেকে ট্যাবে ক্লিক করে বাড়বে, এই জায়গায় ক্লিক করলে বাড়বে, ট্যাবে ক্লিক করলে বাড়বে, ইনসার্ট হচ্ছে। এখন কোনো কারণে আপনারা এই কামরুজ্জামান লেখা অংশের উপরে কিংবা নিচে আপনার একটা দরকার, তাহলে কি করবেন, আগের মতো মার্ক করা অবস্থায় রাইট বাটনে ক্লিক করবেন, ইনসার্ট থেকে ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে অ্যাবভ উপরের দিকে বাড়বে এবং ইনসার্ট নিচের দিকে বাড়বে, ঠিক আছে। আমরা ইনসার্ট অ্যাবভ দেই, তাহলে এখানে বিভিন্ন ডিজাইন হয়, আমাদের ডিজাইনগুলো হয়ে গেল। বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এটা হচ্ছে ডিজাইন, ঠিক আছে। আমরা কোনো ডিজাইন নেব না, আপনাদেরকে শুধু দেখানোর খাতিরে আমরা দেখলাম ডিজাইন। তারপরে আরো কিছু ডিজাইন টেবিলের কিছু হয়, যেমন এই বর্ডার, আমরা চাই আমাদের এই বর্ডারটা দেখা যাবে, এই তো আমাদের টেবিল, ঠিক আছে। এই টেবিল সম্পর্কে বিস্তারিত আলোচনা যেহেতু করছি, আর বিস্তারিত বলি, আমাদের প্রয়োজন, আমাদের এই টেবিল হলো, কিন্তু
এই যে টেবিলের বর্ডারগুলো আছে, এই বর্ডারগুলো আমাদের প্রিন্টের সময় আসবে না। কিভাবে? আমরা এই যে বর্ডারে যাব এবং বর্ডারে গিয়ে নো বর্ডারে অপশন করলে আমাদের প্রথমে আমাদেরকে মার্ক করতে হবে, সম্পূর্ণ বর্ডারটাকে মার্ক করতে হবে এবং এইখানে গিয়ে নো বর্ডারে ক্লিক করলে দেখুন আমাদের বর্ডারটা দেখা যাচ্ছে না, কিন্তু টেবিলটা ঠিকই আছে। তাহলে আবার এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে বর্ডারে বিভিন্ন যে শুধুমাত্র নিচের বর্ডারগুলো আসবে, এই নিচের বর্ডারটা আসবে, এই বর্ডারটা শুধুমাত্র নিচের বর্ডারটা আসছে। তারপরে যে আমাদেরকে বর্ডারে গিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, ডিজাইনে গিয়ে বর্ডারে যেতে হবে, ডিজাইনে গিয়ে বর্ডারে যেতে হবে। তারপরে হচ্ছে এই তো আমরা এখান থেকে শুধুমাত্র এই তো অল বর্ডার, তাহলে অল বর্ডার আসছে, ঠিক আছে। তারপরে আমাদেরকে বর্ডার এইখান থেকে আপনারা দেখে নিতে পারেন, টপ বর্ডার, লেফট রাইট বর্ডার গুলো দেখে নিতে, শুধুমাত্র ইনসাইডার বর্ডার গুলো আপনি এই হচ্ছে ইনসাইডার বর্ডার, আমরা শুধুমাত্র এখানে দেখে আপনারা ক্লিক করে নিতে পারেন যে কোন বর্ডার গুলো রাখতেছেন। বা আমরা নো বর্ডার দিলে সম্পূর্ণ নো বর্ডারটা কাজে লাগবে বেশি বেশি, ঠিক আছে। এই নো বর্ডারটা আমরা দেখালাম। তারপরে বর্ডার গুলোর সাইজ দিতে পারেন, আমরা অল বর্ডার থাকুক অসুবিধা নেই, অল বর্ডার গুলোর সাইজ আপনারা একটু বড় করতে চাচ্ছেন, তাহলে এই যে বর্ডার বিভিন্ন কোন ধরনের যে কোনো ডিজাইন বর্ডার গুলো স্টাইল, ঠিক আছে, আপনারা এইভাবে বর্ডার গুলো স্টাইল করতে পারেন। এইভাবে মানে ক্লিক করে বর্ডার গুলো স্টাইল সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আপনারা যেদিকে নেবেন সেই বর্ডারটা এরকম ঠিক এই স্টাইলে হয়ে যাবে, ঠিক আছে। আর বর্ডারটা স্টাইল করতে পারছেন, ঠিক আছে। এই অংশে ড্রয়িং বর্ডারের অপশনে এই অংশটা আপনারা পাবেন। তার জন্য আমাকে যেতে হবে ইনসার্টে, টেবিলে ক্লিক করা অবস্থায় আপনাদেরকে কোথায় যেতে হবে? ডিজাইনে যেতে হবে, ডিজাইনে গিয়ে তারপরে এই বর্ডার গুলোকে আপনারা চাইলে কি করতে পারেন, বড় করে দেখ, কত বড় করে দেয়, 6 বড় এই দিলে বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, বর্ডারটা বড় হবে, ঠিক আছে, বড় হচ্ছে। এই হচ্ছে ডিজাইন। তারপরে লেআউটে আপনারা ঠিক